বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঘোষিত যে কর্মসূচি বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাদের বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, সেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু ছাত্র দলের এই বিক্ষোভ কর্মসূচি। তাদের বিক্ষোভ কর্মসূচির কারণ হচ্ছে সারা দেশে মব সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই আইনশৃঙ্খলার যেই অবনতি, সেই অবনতির উপর প্রেক্ষিতে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন গত বুধবারে মিটফুট হাসপাতালের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এমন বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে যেগুলো সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এবং কোনো সভ্য সমাজে এ ধরনের পাথর মেরে হত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরাও মেনে নেয়নি, ছাত্রদল মেনে নেয়নি। আমরা বিক্ষোভ মিছিল করেছি, ক্যাম্পাসে তার প্রতিবাদ জানিয়েছে এবং সন্ত্রাসীদের সত্যিকার অর্থে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। যতই দিন যাচ্ছে তদন্ত প্রতীয়মান হচ্ছে এর পিছনে একটি বড় ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে। তারই অংশ হিসাবে বুধবারের পর 2 দিন পর যখন এই ভিডিও ফুটেজ জনসম্মুখে প্রকাশ করা হলো, তারপর থেকে আমরা দেখেছি যে বুয়েট ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত বলা হয়, যেখানে কোনো ছাত্র রাজনীতি চালু নেই। আমরা দেখেছি সেখানে কেউ গুপ্ত সংগঠন নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে, যা সরাসরি রাজনৈতিকভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনৈতিক স্লোগান হিসেবে আমরা দেখব। আমরা অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে কটূক্তি করেছেন আমরা অনেক কষ্ট হজম করেছি। আমরা সারা বাংলাদেশের আমাদের ছাত্রদলের নেতাকর্মীকে শান্ত রেখেছি। কিন্তু যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে, আমরা সবার সম্মুখে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না। সারা বাংলাদেশে প্রতিবাদ জানানো হবে, তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনারা লক্ষ্য করে দেখবেন এই মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা তারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদেও তারা কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদেও বাংলাদেশের কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি। এটি দ্বারা প্রমাণ হয় 1971 সালে যেভাবে ছাত্র সংঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের ইজ্জত সম্মান হানি করেছিল, সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে। এই গুপ্ত রাজনীতি অব্যাহত দরুন যখন বাংলাদেশ অস্থিতিশীল হবে, যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়, ইতিহাসে যখন এর বিচার হবে, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় করানো হবে, তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সে জায়গায় কোনো কমিটি ছিল না এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থেকে সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়। আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রামের কারণে, সাহসিকতার কারণে। সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার অকুতোভয় চিত্তের লড়াই সংগ্রামের কারণে। জুলাই
আগস্টের গণ অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু ওই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তির পরেও যে সকল এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্রদের অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। ছাত্রদল